সো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চ্যানেলে অলরেডি 100 জনের চেয়েও বেশি ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়ে গেছে। সো প্রথমত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওগুলি দেখার জন্য। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো একটা চ্যানেলের কাস্টম ইউআরএল কীভাবে সেট করা যায়, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি যারা কাস্টম ইউআরএল জিনিসটা প্রথমবার শুনছেন, জানেন না, তাদেরকে বলে রাখি কাস্টম ইউআরএল কি আসলে। দেখুন, একটা চ্যানেল যখন ক্রিয়েট করা হয় ওই চ্যানেলের মধ্যে যে ইউআরএল লিঙ্কটা থাকে চ্যানেলের, ঠিক আছে, যে লিঙ্কটা আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেন ওই লিঙ্কটা দেখতে কিছুটা এমন অনেক লম্বা হয় যেটা মনে রাখা সম্ভব না। এটা যদি আপনি শেয়ার করতে চান কেউর কাছে তাহলে একমাত্র কপি পেস্ট করেই শেয়ার করতে হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশান আপনার কাছে নেই। কিন্তু যদি এখন আপনি কাস্টম ইউআরএলটা সেট করে রাখেন তাহলে যদি আপনি কেউর কাছে মেসেজ সেকশানে গিয়ে এখানে www.youtube.com লিখে যে নামটা সেট করবেন ওই নামটা লিখে সেন্ড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা জেনারেট হয়ে যাবে। সো এখানে কেউ ক্লিক করলে আপনার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এটা একটা সুবিধা, ঠিক আছে। আর এটা তখনই সম্ভব হবে যখন একটা চ্যানেলের মধ্যে প্রথম 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিট থাকে। সো আমাদের চ্যানেল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সো আমরা লাইভ দেখবো কীভাবে চ্যানেলের মধ্যে কাস্টম ইউআরএল সেট করা যায়। সো হ্যালো গাইজ, আমি সুমন আর আপনারা দেখছেন টেক ট্রাফিকার। সো প্রথমে আপনার চ্যানেলটাকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনে ওপেন করে নেবেন। সো এক্ষেত্রে অনেকের প্রবলেম হয়, ঠিক আছে, যারা নতুন চ্যানেল ওপেন করেছেন ক্রোম ব্রাউজারে কীভাবে চ্যানেলটার ড্যাশবোর্ডটাকে ওপেন করা যায়। সো এক্ষেত্রে আপনি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, দেন এখানে উপরে, ঠিক আছে, সার্চ বারে studio.youtube.com লিখে সার্চ করবেন। তো আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। কোনো প্রবলেম হলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি আপনাকে রিপ্লাই করবো, ঠিক আছে। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু স্টুডিও, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনি একবার চেক করে নেবেন 3 ডটে ক্লিক করে উপরে এখানে কি ডেস্কটপ মোডটা এনেবল আছে কি নেই। যদি ডেস্কটপ সাইটটা এখানে এনেবল না থাকে এটাকেও এনেবল করে রাখবেন, ঠিক আছে। দেন আপনি একটু জুম করবেন, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। এখন জুম করবেন, জুম করার পর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে বাম পাশে অডিও সেকশন, এর উপরে যে অপশন রয়েছে এটা হচ্ছে কাস্টমাইজেশন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন কাস্টমাইজেশনে, এখান থেকে আপনি কিন্তু কাস্টম ইউআরএলটা ইজিলি সেট করতে পারেন। দেন এখন আপনার সামনে 3টা অপশান আসবে। থার্ড যে অপশান আছে বেসিক ইনফো, এখানে টাচ করবেন এবং নিচে স্ক্রোল করবেন। তো নিচে দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ইউআরএল, এবং এটা এখানে ক্লিক করে কপি করতে পারেন, কপি করে আপনি শেয়ার করতে পারেন আপনার চ্যানেলের লিঙ্কটা যে কেউর কাছে, ঠিক আছে। এবং নিচে আরও একটা লেখা দেখতে পাচ্ছেন সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। এই অপশানটা তখনই আসবে যখন চ্যানেলের মধ্যে 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিট থাকে, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আছে। তো কাস্টম ইউআরএল সেট করার জন্য আমরা সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 2টা অপশান আবারও আসছে। তো এই 2টা অপশান কী কী দেখুন। প্রথমত রয়েছে www.youtube.com/দিয়ে টেক ট্রাফিকার আমাদের চ্যানেলের নামটা, ঠিক আছে। এটা আমরা সেট করে রাখতে পারি। আর যদি আপনি টেক ট্রাফিকারের সঙ্গে এখানে অন্য একটা নামও আপনি অ্যাড করতে চান তাও কিন্তু করতে পারেন। সেকেন্ড যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে, ঠিক আছে। তো একটা চ্যানেলের মধ্যে চ্যানেলের নামটা লিঙ্কের মধ্যে থাকা এটা একটা প্রফেশনাল লাগে দেখতে। সো আমি প্রথমটাই ইউজ করতে চাই, সো সেই কারণে আমি প্রথমটার মধ্যে সিলেক্ট করে রাখবো। দেন উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন পাবলিশ, এখানে পাবলিশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা পপআপ এসেছে। Once a custom URL is set, it cannot be changed or transferred to a different channel, ঠিক আছে। একবার যদি এই নাম দিয়ে আপনি কাস্টম ইউআরএলটা সেট করে রাখেন তাহলে কিন্তু এটা অন্য কোনো চ্যানেলে বা এই চ্যানেলের মধ্যে আবার ইউজ করতে পারবেন না। ইউর কাস্টম ইউআরএল ইজ রেডি টু বি সেট টু এটা, ঠিক আছে, মানে www.youtube.com/c/techtrafficker এটা আমাদের কাস্টম ইউআরএল সেট করতে যাচ্ছি। সো এখানে কনফার্মে ক্লিক করবেন, তো এখানে কিন্তু সেট হয়ে যাবে। সো এইভাবে আপনি একটা চ্যানেলের মধ্যে কাস্টম ইউআরএলটা সেট করতে পারেন। যদি আপনার একটা ইউটিউবের চ্যানেল থাকে তাহলে বাম পাশের ভিডিওতে ক্লিক করে আপনি শিখতে পারেন কিভাবে কপিরাইট ফ্রি ইমেজ, ভিডিওস বা বিভিন্ন সাউন্ড ইফেক্ট, অডিও, মিউজিক কীভাবে ডাউনলোড করা যায় একদম ফ্রি অফ কস্ট, সেটা আমি দেখিয়ে দিয়েছি। বাম পাশের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।